তো ফ্রেন্ড, আপনিও কি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার বানাতে চান? আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ব্যানার কি সেটা হয়তো জানেন না। তো ফ্রেন্ড, আমার চ্যানেলে লোগোর ঠিক উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকেই ব্যানার বলে। এখন মেন কথা হলো কোন অ্যাপস দিয়ে এই ব্যানার বানাতে হয় বা এই ব্যানারের সাইজ কি হয় সবকিছু আজ আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ফ্রেন্ড, যদি আপনি ব্যানার বানানো শিখতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ড, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরো ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো ফ্রেন্ড, বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যানার বানানোর জন্য আমাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। অ্যাপসটির নাম হলো পিকচার ল্যাব। প্লে স্টোর থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। আমার আপাতত ডাউনলোড করা আছে। তো ফ্রেন্ড, আজকে আমি সম্পূর্ণ মোবাইল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব ব্যানার কিভাবে তৈরি করতে হয়। তো ফ্রেন্ড, আমার এদিকে স্ক্রিন শো হচ্ছে, আপনারা দেখে নিন। তো ফ্রেন্ড, ব্যানার বানানোর জন্য সর্বপ্রথম আমরা পিকচার ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। তো চলুন আমি পিকচার ল্যাব অ্যাপসটি ওপেন করে নিই। পিকচার ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, যেটা আমাদেরকে স্কোয়ারে আছে। তো আমরা এখানে উপরে নিউ টেক্সট লেখা আছে, এই নিউ টেক্সট লেখাটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে নিব। দেখতে পাচ্ছেন এখানে উপরে ডিলিট চিহ্ন আছে, এখান থেকে আমরা ডিলিট করে নিব। তারপর এখানে উপরে থ্রি ডটে ক্লিক করব। উপরে থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করে এখানে ইমেজ সাইজে চলে যাব। ইমেজ সাইজে গিয়ে এখানে কাস্টমে চলে যাব। গিয়ে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার। ইউটিউব চ্যানেল ব্যানার বলে লেখা আছে। এই ইউটিউব চ্যানেল ব্যানার এটাকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা এটাকে ওকে করে দিব। দেখতে পাচ্ছ আমাদের এটা একটা ইউটিউব যেরকম থাম্বনেল সাইজ হয় সেই সাইজে চলে এসেছে, ঠিক আছে। তো এবার এখানে আমরা কি করব, ব্যানারের তো সাইজটা এটা হয় না, তো ব্যানারের যে একটা সাইজ হয় সেটা আমি নিয়ে নেব। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে উপরে প্লাস আইকনে ক্লিক করব, করে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমাদের গ্যালারি খুলে যাবে। সো গ্যালারি খুলে যাওয়ার পর আমরা এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে নিব। এই ইমেজটি সিলেক্ট করে নিব, নিয়ে এটাকে টিক করে দিব, দিয়ে এটাকে একটু টেনে আমরা বড় করে দিব, ঠিক আছে। বড় করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এটাকে লেয়ার বলে, ঠিক আছে, এটাকে লেয়ার বলে। তো আমরা এই লেয়ার ক্লিক করব, করে এটাকে এখান থেকে লক করে দিব, যাতে আমাদের এইটা না নড়াচড়া করে, এদিক ওদিক যেন না হয়, ঠিক আছে। তারপর আমরা ফিরে এখান থেকে এটাকে একটা কালার দিয়ে দেবো নিচে, ঠিক আছে। নিচে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে কালার দিয়ে দিব। চলো ফ্রেন্ড, আমি এখানে এটাকে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইয়েলো কালার করে দিলাম, করে এটাকে আমরা টিক করে দিব, ঠিক আছে। তারপর এখানে সর্বপ্রথম আমাদের যে চ্যানেলের লোগো আছে সেই লোগোটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা প্লাস আইকনে ফের ক্লিক করব, করে এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। গিয়ে আমি আমার লোগোটা এখান থেকে সিলেক্ট করে নিব, ঠিক আছে। নিয়ে এখানে দেখতে পাচ্ছ রাউন্ড স্কোয়ারে গোল যেটা আছে চিহ্ন, এখানে ক্লিক করব, করে আমরা টিক করে দিব, তাহলে আমাদের এটা গোল রাউন্ডে চলে আসবে, ঠিক আছে। তারপর এটাকে আমরা ছোট করে সাজিয়ে নিব, ঠিক এর মাপ করে আমরা বসিয়ে নিব, ঠিক আছে। তো আমি এটাকে এখানে বসিয়ে নিলাম, দেখতে পাচ্ছ আমার লোগোটা এখানে বসে গিয়েছে। তারপর আমি এটাকে ফের লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিব, দিয়ে ফের ব্যাগে যাব। তারপর ফ্রেন্ডস, আমাদেরকে এখানে এবারে কিছু টেক্সট লিখতে হবে। কিছু বলতে কি, আমাদের চ্যানেল নেম লিখতে হবে,
আরো অনেক কিছু অ্যাড করতে হবে, একটার পর একটা সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আমরা এখানে আমাদের চ্যানেলের নাম লিখে নিই। তো চ্যানেলের নাম লেখার জন্য আমরা নিচে আইকনে ক্লিক করব, করার পরে এখান থেকে প্লাস, এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট চলে এসছে, এখানে ডবল ট্যাপ করব, তারপরে আমাদের এখানে চ্যানেল নামটা লিখে নেব। ঠিক আছে, যেহেতু আমার চ্যানেলে বাংলা টেকনেট, তো আমি এখানে বাংলা টেক টেকনেট, ঠিক আছে, বাংলা টেকনেট লিখে নিলাম। নিয়ে এটাকে এবার আমরা এই লেখাটাকে কালার করব। ঠিক আছে, সর্বপ্রথম লেখাটাকে আমরা কালার দিব, তো আমি হোয়াইট কালার দিলাম। দেওয়ার পরে এটা যেহেতু ইয়েলো কালারের উপরে আমরা হোয়াইট কালার দিয়েছি, অতটা ফুটছে না, তো আমরা এটাকে ওকে করে দিব। দিয়ে এখান থেকে আমরা এতে স্ট্রোক দিয়ে দেবো। ঠিক আছে, তো স্ট্রোকে গেলাম, গিয়ে এটাকে এনেবল করে দিলাম। দিয়ে স্ট্রোকের কালারটা আমরা ব্ল্যাক চুজ করে নিব, যেহেতু ইয়েলো কালার তাই জন্য ব্ল্যাক দিলে ভালো লাগবে। সো আমি ব্ল্যাক চুজ করে নিব। ব্ল্যাক চুজ করার পরে এখান থেকে এটাকে একটু সামান্য বাড়িয়ে দিব, সামথিং এতটা মতন রাখবো। দেখে এটাকে আমরা টিক করে দিব। ঠিক আছে, তারপর শ্যাডো দিয়ে দেবো, শ্যাডোটা অ্যানিমেল করে দেবো, দিয়ে এটাকে টিক করে দিব। বাস, আমাদের চ্যানেল নেম লেখা হয়ে গেছে। এবারে আমরা কি করব, এখানে একটা ইউটিউবের লোগো দিব। তো ইউটিউবের লোগো দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করব, করে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আমরা একটা ইউটিউবের লোগো নিয়ে নেবো। তো আমি ইউটিউবের লোগোটা নিয়ে নিলাম, নিয়ে এটা সিলেক্ট করে এটাকে ছোট করে এটাকে ছোট করে আমি এখানটায় রেখে দিব। ঠিক আছে, আর একটু ছোট করে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা স্ট্রোক দেব। ঠিক আছে, এটাতে স্ট্রোক দেব, ব্ল্যাক কালার আমাদের চুজ করা আছে, এটাকে একটু সামান্য বাড়িয়ে দিব। ঠিক আছে, বেশি না, সামথিং সামান্য বাড়িয়ে দিব, দিয়ে এটাকে ওকে করে দিব। সামান্য এটাকে আমরা শ্যাডো দেব, শ্যাডোটাকে অন করে দিব, দিয়ে এটাকে আমরা 3D করে দিব, যাতে একটু আমাদের লুকটা সুন্দর আসে। ঠিক আছে, দিয়ে এটা টিক করে দিব। দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে। সো এবার আমরা কি করব, এখানে আরো কিছু পিকচার নিয়ে আসবো, সেটা আমরা ফর্ম গ্যালারি থেকে নিয়ে আসবো। তো ফের প্লাস আইকনে ক্লিক করব, করে ফর্ম গ্যালারিতে চলে যাব, গিয়ে আমরা এই পিকচারগুলো সিলেক্ট করে নিব, নিয়ে এখানে টিক করে দিব, দিয়ে এটা ছোট করে নিয়ে, ঠিক আছে, ছোট করে নিয়ে একদম ছোট করে এখানে লাগিয়ে দিব। ঠিক আছে, এখানে লাগিয়ে দিব। এবার আমরা কি করব, একটা সাবস্ক্রাইব বাটন লাগাবো। তো এখানটায় লাগাবো, এই বাংলা টেকনেট আমাদের চ্যানেল নাম, এটাকে একটু সামান্য উপরে বাড়িয়ে তুলে নিব, তাহলে মাঝখানে গ্যাপ এসে গিয়েছে। এবার আমরা এখান থেকে ফর্ম গ্যালারিতে যাব, গিয়ে সাবস্ক্রাইব বলে একটা ইমেজ নিয়ে নেব। এই ইমেজটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে এটাকেও ছোট করে নিব, ছোট করে নিয়ে ঠিক এই মিডিলটায় রেখে দিব। ঠিক আছে, এবার এগুলোকে আমরা ফের লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এগুলোকে সব লক করে দিব, যাতে আমাদের সব এদিক ওদিক না হয়ে যায়। এবারে এর উপরে হাত দিয়ে যতই আমরা ঘষাঘষি করি বা এদিক ওদিক করি না কেন, কোনোটাই নড়বে না। ঠিক আছে, তো তারপর ফের আমরা প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করে আমরা এই পিকচারটা নিয়ে নেব।
এটাকে সিলেক্ট করে নিব, নিয়ে এটা টিক করে দিব, দিয়ে এটাকে ঠিক আমরা সাইজ মতন একটু বড় করে নিয়ে, ঠিক আছে, এটা ঠিক আমাদের এই সাইজ মতন বড় করে নিয়ে আমরা এখানটায় লাগিয়ে দিব। এবার দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এখানে আমাদের কিন্তু এই সাইডে এগুলো, এই সাইডে এগুলো, এই সাইডেও এই দুই সাইডে ব্লু ব্লু দেখা যাচ্ছে। তো এরকম চাইলে এরকম রাখতে পারেন, আর যদি মনে করেন যে না রাখবেন না, তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে নিচে লেখা আছে টু ব্যাক, ঠিক আছে। তো এই টু ব্যাক এই চিহ্নটাতে যখনই ক্লিক করবেন, এই চিহ্নটাতে ক্লিক করার পরে ওটা কিন্তু পিছনে চলে যাবে, ঠিক আছে। তারপর ফ্রেন্ডস আমরা এখান থেকে আরো একটা চিহ্ন ফটো নিয়ে নেব, সেটা হচ্ছে এই ফটোটা নিয়ে নিব, নিয়ে এটাকে ক্লিক করে এটাকে আমরা ছোট করে ঠিক সুন্দরভাবে ছোট করে এখানটায় লাগিয়ে দিব, ঠিক আছে। এখন ফ্রেন্ড এটা কিন্তু আমাদের ব্লুর উপরে হোয়াইট অতটা ফুটছে না, তো আমরা কি করব, এটাকে কালার করে দিব, ঠিক আছে। সিলেক্ট করে নিব, প্রথমে সিলেক্ট করে নিয়ে কালার করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এই যে কালার, এই কালারটা কালার করে দিব, এখানে ক্লিক করে কালার, এটা এনেবল করে দিব, দিয়ে দেখতে পাচ্ছেন আমার যেহেতু রেড সিলেক্ট করা আছে এখানে, তো রেড হয়ে গিয়েছে, রেডটাও ভালো লাগছে, তো আমরা রেডটাই রেখে দিব, ঠিক আছে। এটাকে ক্লিক করে দিব, দিয়ে ফ্রেন্ডস আমরা ফির কি করব, এটাকে কপি করে নিব, ঠিক আছে। এটাকে এখান থেকে কপি করে নিব, কপি করে নিলে আরেকটা হয়ে গিয়েছে। ফির এটাকে আমরা ক্রপ, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে এটা কি করব, আমরা ওটাকে ঘুরিয়ে নিব, ঠিক আছে। এটা যেহেতু এই সাইডে আছে, তো আমরা এটাকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে এটাকে টিক করে দিব। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এটা এদিকে চলে এসছে। সো আমরা এটা এই সাইডে ঠিক সুন্দর করে সাজিয়ে রেখে দিব, ঠিক আছে। এবার রাখার পরে আমরা এখানে আরো একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আরো একটা আমরা ইউটিউবের লোগো অ্যাড করব, এই লোগোটা অ্যাড করব, ঠিক আছে। যেহেতু আমাদের এই উপরের এই অংশটা একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, তো এখানে আমরা একটা লোগো অ্যাড করে দিব, ঠিক আছে। চলো ফ্রেন্ড আমরা এই লোগোটা এখানটায় রেখে দিব, রেখে দেওয়ার পরে এটাকে আমরা প্রথমে একটু স্ট্রোক দিব, স্ট্রোকটা ব্ল্যাক কালার করে দিব, এটাকে অ্যানুয়াল করে দিব, তারপর এটা এখান থেকে একটু শ্যাডো দিয়ে দেবো, শ্যাডোটা অ্যানুয়াল করে দেবো, তারপর আমরা সামান্য 3D লুক দিয়ে দেবো, ঠিক আছে। বাস, এটাকে আমরা টিক করে দিব। এখন ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই মাঝখানে কিন্তু দুটো দাগ আছে, এই একটা আর এই একটা। এই যে দাগ, এই দাগ দুটোর মাঝখানে যে যতটুকু আছে এটা কিন্তু মোবাইলে শো করবে, আর এই পুরো ব্যানারটা শো করবে কিন্তু এই পুরো ব্যানারটা, সরি, এটাকে আমরা লেয়ারে গিয়ে আগে লক করে দিই, না তো সরে যাচ্ছে। এখানে লেয়ারে ক্লিক করে সবগুলোকে লক করে দিই, লক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এই পুরো ব্যানারটা এটা কিন্তু ল্যাপটপ বা পিসিতে দেখাবে, ঠিক আছে। আর কেউ যদি মোবাইলে দেখে তাহলে জাস্ট এখান থেকে এই পর্যন্ত এটার ভিতরে যেটা আছে এটা দেখা যাবে, ঠিক আছে ফ্রেন্ড। তো এবারে এটাকে আমরা এখান থেকে, এটা তো সিম্পল হয়ে গিয়েছে, এর উপরে আমরা আর একটা জিনিস দিয়ে দেবো। এখান থেকে ফির প্লাস আইকনে ক্লিক করে আমরা ফ্রম গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে আমরা এটা দিয়ে দেবো, এটাকে ক্লিক করে এটাকে শুরু করে নিব, ব্যানার সাইজ করে নিব, ঠিক আছে। করে নিয়ে এটাকে টেনে পুরো যত বড় আমাদের ব্যানার আছে তত বড় করে দিব, দিয়ে বাস। এবারে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানারের উপরে
একটা থ্রি ডি লুক এসছে। তো ফ্রেন্ড, আমরা এবার কি করব, ব্যানারটাকে সেভ করে নিব। তো সেভ করার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করব। সেভ ইমেজে ক্লিক করার পর যে কাস্টমে ক্লিক করে আমরা এটাকে ভেরি হাই করতে পারি, কিন্তু ভেরি হাই করার থেকে আলট্রা করলে কি হবে, এটা আরো বেশি সুন্দর আসবে। তো আমরা এটাকে আলট্রাতে করে নিব, নিয়ে আমরা সেভ টু গ্যালারি করে দিব। সেভ গ্যালারি করলে সেভ গ্যালারি হয়ে গিয়েছে। তো ফ্রেন্ড, চলুন আমি গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আমাদের অলরেডি কিন্তু চলে এসছে। ঠিক আছে, ব্যানারটা চলে এসছে। তো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর সবাইকে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।